হ্যালো বন্ধুরা, আজ আমি বানাতে চলেছি পনিরের তরকারি। এখানে আমি 350 পনির নিয়ে নিয়েছি। এইভাবে ছোট করে আমি কেটে নিয়েছি পনিরটাকে। তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। এই দেখো, এখানে আমি আলুগুলো ছোট ছোট করে কেটে নিয়েছি। আমি পনিরের তরকারিতে আলু দেব। এবারে দেখে নাও মশলায় কি আমি দিচ্ছি। এখানে টমেটো কেটে নিয়েছি, আদা, কাঁচা লঙ্কা, 1 চামচ জিরে। এরপরে এখানে আমি নিয়ে নিয়েছি পোস্ত, মগজদানা, কাজু বাদাম। এই দেখো, এখানে আমি মিক্সিতে সব উপকরণগুলো নিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটু জল, দিয়ে মশলাটা রেডি করে নেব। এই দেখো, মশলা পেস্টটা আমি রেডি করে নিয়েছি। এই দেখো, আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে নিচ্ছি। আমি পনিরগুলো ভেজে নেব। দেখো, আমি পনিরটা হালকা করে ভেজে নিয়েছি। কড়া করে ভাজলে একদমই টেস্ট লাগবে না, হালকা করে ভাজলে এটার টেস্টটাই আলাদা হবে। এভাবে আমি বাকি পনিরগুলো ভেজে নেব। এবার আমি আলু কটা ভেজে নেব। দিয়ে দেব পরিমাণ মতন লবণ, পরিমাণ মতন হলুদ। আলুগুলো আমি ভেজে নেব ভালো করে। দেখো, আমার আলুগুলো ভাজা হয়ে গেছে। এবার আলুগুলো আমি তুলে নেব। এই দেখো, কড়াইয়ে তেল দিয়ে নিচ্ছি। এরপরে মশলাগুলো সব আমি দিয়ে কষাবো। তোমরা সবাই দেখতে থাকো। দিয়ে দেব জিরে ফোড়ন। এবারে দিয়ে দিচ্ছি মশলা পেস্ট। পরিমাণ মতন লবণ দিয়ে দিচ্ছি। পরিমাণ মতন হলুদ দিয়ে দিচ্ছি। দিয়ে দেব স্বাদ মতন একটু চিনি, আর দিয়ে দেব টমেটো সস। চলো, এগুলো আমি ভালো করে কষিয়ে নেব। দেখো, মশলা থেকে তেলটা ছেড়ে দিয়েছে। দিয়ে দেবো এরপরে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটাকে আবার ভালো করে কষাবো। দেখো, আমার মশলাটা পুরো কষানো হয়ে গেছে। এরপরে এর মধ্যে আমি দিয়ে দেবো ভেজে রাখা আলুগুলো। দেখো, আলুগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে আমি আরও ভালো করে কষাবো। এই দেখো, মশলার সাথে আলুগুলো আমি কষিয়ে নিয়েছি। এরপরে আমি দিয়ে দেবো পরিমাণ মতন জল। জলটা আমি দিয়ে দিচ্ছি। ঝোলটা ফুটে এসছে। এরপর ভেজে রাখা পনিরগুলো আমি দিয়ে দেবো। দেখো, আমার পনিরের তরকারিটা হয়ে এসেছে। এরপরে আমি দিয়ে দেবো ওপর থেকে গরম মশলা। দেখো, পনিরের তরকারিটা আমার পুরো রেডি হয়ে গেছে। এই পনিরের তরকারিটা তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে কমেন্টসে জানিও, আর অবশ্যই লাইক করো।